হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এরকম একটা টেবিলে সিরিয়াল নাম্বারগুলো অটোমেটিক এন্ট্রি দিতে হয়। এখানে একটা টেবিল রয়েছে, যে টেবিলের প্রথম কলামে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর নেম, তারপর এস, তারপর ডিভিশন। তো আমাদের আজকে কাজ হচ্ছে সিরিয়াল নাম্বারগুলো আমরা এন্ট্রি দেবো। নর্মালি আমরা যেটি করি তা হচ্ছে প্রত্যেকটা সেলে যে আমরা সিরিয়াল নাম্বারগুলো এভাবে ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে থাকি। তবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এগুলো ম্যানুয়ালি এন্ট্রি না দিয়ে অটোমেটিক প্রত্যেকটি সেলে নাম্বারগুলো চলে আসবে সিরিয়ালি। তো চলুন শুরু করা যাক। তো আমাদের এই টেবিলের এই ঘরগুলোতে অর্থাৎ ফার্স্ট কলামের এই সেলগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি, যেখানে সিরিয়াল নাম্বারগুলো আসবে। এটি সিলেক্ট করার পরে আমরা যে হোম টেবিল, এখানে দেখুন কিছু আইকন রয়েছে। ফার্স্ট হচ্ছে বুলেট লাইব্রেরি, এবং সেকেন্ড হচ্ছে নাম্বারিং লাইব্রেরি দেওয়া আছে, এবং থার্ড হচ্ছে কারেন্ট লিস্ট। তো আমরা এই যে নাম্বারিং লাইব্রেরি এখানে আসবো। এখানে আসার পরে যে নাম্বারিং লাইব্রেরির নিচে কিছু বক্স আছে, অর্থাৎ ডিজাইন আছে, কি ধরনের নাম্বারিং আপনি করবেন সেই নাম্বারিংগুলো দেওয়া আছে। তো যখনই আমি এখানে কার্সরটি আনছি, তখনই আপনারা এখানে একটু খেয়াল করবেন যে এখানে নাম্বারগুলো চলে আসছে। যেমন এখানে যদি আমি আনি, তাহলে দেখুন এখান থেকে 1 এর পরে ডট, অর্থাৎ এখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইন অনুসারে এই পাশে চলে আসছে। তো 1 ডট 2 ডট 3 ডট, অর্থাৎ যে এখানে 1 ডট 2 ডট 3 ডট এইভাবে আসবে। এবং তারপরে এটি হচ্ছে 1 এর পরে ব্র্যাকেট থাকবে, 2 এর পরে ব্র্যাকেট থাকবে, অর্থাৎ প্রত্যেকটি নাম্বারের পরে ব্র্যাকেট থাকবে। এখানে রোমান অক্ষরে আসবে, এখানে ক্যাপিটাল এ বি সি, এখানে আসবে স্মল এ বি সি এবং ব্র্যাকেট আকারে আসবে, এখানে স্মল এ বি সি এবং ডট আসবে পরে, এবং এখানে রোমান সংখ্যায় আসবে। আমার যদি মনে হয় এখানে 1 2 3 আসবে এবং তারপর ডট আসবে, তাহলে আমি যে প্রথম যে বক্সটি আছে এখানে ক্লিক করব। তাহলে দেখুন অটোমেটিক এখানে আমার 1 ডট 2 ডট 3 ডট এভাবে আমার সিরিয়াল নাম্বারগুলো চলে আসলো। যদি আমি আবার এটাকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আগের মতো এগুলো আমি সিলেক্ট করে নেব। তারপরে এই যে হোম ট্যাবের আন্ডারে নাম্বারিং লিস্টে যাব, এবং এখানে যদি মনে হয় এখন এ বি সি আকারে আসবে এবং ডট আসবে, তাহলে আমি এই বক্সটি ক্লিক করব। ক্লিক করলাম, তাহলে দেখুন যে এ ডট বি ডট সি ডট এভাবে চলে আসলে। আমাদের যদি মনে হয় যে এটা আমাদের লাগবে না, অর্থাৎ আমাদের কোনো সিরিয়াল নাম্বার লাগবে না, সেক্ষেত্রে আমরা তাই করব। সেটা হচ্ছে এই যে এখানে সিলেক্ট করে নান আছে, এই নান যদি ক্লিক করি, তাহলে দেখুন এই সিরিয়াল নাম্বারগুলো চলে আসলো। তো আমার এখানে নান লাগবে না, আমার এখানে সিরিয়াল নাম্বার লাগবে। সো আমি এখান থেকে এই যে এটি, অর্থাৎ এটি 1 ডট 2 ডট 3 ডট, এটিকে আমি রাখবো। সো এখানে আমি ক্লিক করে নিলাম। তো দেখুন খুব সহজেই আমরা এক ক্লিকের মাধ্যমে যতগুলো কলামই থাকুক না কেন, অর্থাৎ সেল থাকুক না কেন বা রো থাকুক না কেন, এভাবে সিলেক্ট করে আমরা খুব সহজেই এখান থেকে, অর্থাৎ নাম্বারিং লাইব্রেরি থেকে নাম্বারটি সিলেক্ট করে নিলে অটোমেটিক সিরিয়াল নাম্বারগুলো চলে আসবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। ধন্যবাদ।